আসলে ধীরে ধীরে গেম খেলতে খেলতে লেটস গো দৌড় দেবো। আরে বারে, আরে দূর, রিল্যাক্স, মাথা ঠান্ডা করে যাইতে হবে। কেন আমরা এত তাড়াহুড়া কেন করতেছি এটা আমার মাথায় ঢুকতেছে না। এবার দৌড় দেবো, এই যে ব্যাস, ও দাও হয়ে গেল, আর তো কোনো ঝামেলা নাই। এই পিকচার মধ্যে দেখা যাচ্ছে আমি বিয়ে করতে আসছি। কি ভাই, আমি বিয়ে করলাম না, কিন্তু বিয়ে করা দেখাচ্ছে। এখানে আমার ফুলসজ্জারা আছে, আমার বউ আমার সাথে রয়েছে, আমার সামনে আমার দাদি। আজকে আমার বউ অসুস্থ হয়ে পড়ে, এখন আমি ডাক্তার অনেক দেখাই কিন্তু আমার বউকে আমি বাঁচাতে পারি না। আমার বউ মারা যাওয়ার পর ভূত হয়ে যায়, এখন সে ভূত আমার দাদা দাদি বাবা মাকে মেরে ফেলে। সেই বাসা থেকে আমি পালিয়ে যাই। আমি আমার বাসা যাই, কিন্তু রাতের মধ্যে অনেক চারিদিকে অনেক অন্ধকার, আমি কোন দিকে যাব খুঁজে পাচ্ছি না। অনেকদিন পর আসা তো, তাই বাড়ির মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন আমি সামনের দিকে আগাই, একটা দরজা খুলে দেখি আমি সেই শাড়িটা খুঁজে পাই নাকি। কারণ চারিদিকে দেখতে আসি শুধু শব্দ হচ্ছে আর অনেক অন্ধকার। দরজা খুলে দেখে কি রয়েছে ঘরের মধ্যে। এখানে একটা কি চিঠি রয়েছে, আর এখানে একটা কি কলম না কি রয়েছে। চিঠিটা পড়ে দেখি কি রয়েছে চিঠির মধ্যে। আমাকে বলতেছে এখান থেকে চলে যাও, নাহলে আমি তোমাকে মেরে ফেলবো, এটি তোমার বউ। ও নো, আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। কিন্তু না, এখান থেকে আমি পালিয়ে যাব না, এখান থেকে আমি শাড়িটা নিয়ে যাবো, নাহলে কিন্তু আমার মৃত্যু হবে। আমি এখান থেকে খুলে একটা পুতুল দেখি, সেই পুতুলটা আমি নিয়ে নেই, কারণ আমার কাজে লাগতে পারে পরে। এটা কি হোয়াইট ডোরে, আমি হোয়াইট ডোরে ঢুকার পর একটা শব্দ হচ্ছে। আমি মনে করছিলাম আমার সামনে বা এই রুমে ভূত রয়েছে। দেখি আমি এখান থেকে না বেরে এখানে আমি দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ, তাও দেখি শব্দটা চলে না যায়। দেখি আমি একবার ওয়ার্ডরোব থেকে বাইরে যাই, দেখি কেউ নেই। শব্দটা কোথা থেকে হলো ওইটা পরীক্ষা করার জন্য আমি আবার ওয়ার্ডরোবের ভিতরে চলে যাই। তারপর বুঝি ওইটা আমারই শব্দ, মানে আমি ভয় পাওয়ার কারণে আমি ওয়ার্ডরোবে শুনতে যে ওইটা শব্দ শোনা যাচ্ছে। তখন আমি আশেপাশে অনেক কিছু দেখি, কিন্তু কিছুই আমি খুঁজে পারি না। এই জন্য আমি এই রুম থেকে বাইরে চলে যাই অন্য একটা রুমে। বেশ কয়েকটা রুমের মধ্যে যাওয়ার পরও আমি কিছু খুঁজে পাই না। আমি আরো রুম খোঁজার জন্য রুমের দরজা খুলে রুমের ভেতরে যাই, কিন্তু সেই রুমেও আমি কিছু খুঁজে পাই না। এই জন্য আমি রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে দেওয়ার পর আমি অবাক হয়ে যাই, কে জানি পিঠা বানাইছে, অনেক কিছু রয়েছে, কিন্তু আমি যে জিনিসটা খুঁজতেছি সেই জিনিসটা এখনো পাইনি। তারপর আমি রান্নাঘর থেকে ডাইরেক্ট বাইরে হয়ে যাই। আর রান্নাঘর থেকে বাইরে হওয়ার পর আমি আরো অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু আমি শাড়িটা খুঁজে পাই না। তারপর আমি অন্য রুমেও যাই, কিন্তু তাও আমি শাড়িটা খুঁজে পাই না। তারপর আমি সামনের দিকে আরো আগাইয়া যাই, দেখি কিছু খুঁজে পাই না। একটা দরজা দিকে আছে, দেখি খুলে দেখি, কিন্তু না, দরজাটা খুলতেছে না।